সরকার নির্ধারিত ৩০ টাকা কেজি দরে ওএমএস এর চাল নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তির কারণ হওয়ার কথা থাকলেও বরাদ্দ সংকটে তা এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার বাবা নাই, আমার মা আছে, আমার দুটো ভাই আমার মাকে ভাত দেয় না, আমি আমার মাকে ভাত দিই। আমার দুটো সন্তান, আমরা স্বামী স্ত্রী ৫ জন। আমার মাঠে ১ শতাংশ জমি নাই, আমার বাড়িতে একটু ২ শতাংশ জায়গা আছে। আমি ৫ কেজি চাল দেয় আমার সদস্য সপ্তাহে একদিন। ৫ কেজি চাল আমি কয়দিন খাবো? চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় বৃদ্ধ ও বয়স্ক নারী পুরুষ ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই কাঙ্ক্ষিত চাল পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষ। আমরা সকাল ৬টাতে এসেছি, এখানে ৬টা থেকে দাঁড়িয়ে আছি, আসলে এখন পর্যন্ত চাল পাইনি। ৫ সপ্তাহে ৫ কেজি চাল দেয়, এ চালে আমাদের হচ্ছে না। চালের বরাদ্দ একটু বাড়ি দেওয়ার দরকার। বাড়ি না দিলে গরিব কি করে চলবে? যাদের সংখ্যা বেশি, লোকজন বেশি, তারা ৫ কেজি চালে কি হয়? তাদের তো সপ্তাহ ফেরে না। জানা গেছে নিম্ন আয়ের মানুষের কাছে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য মেহেরপুর সদর উপজেলায় ৯ জন, গাংনী উপজেলায় ৬ জন এবং মুজিবনগর উপজেলায় ৩ জন ওএমএস ডিলার রয়েছেন। সদর উপজেলায় সপ্তাহে ২৫ টন চাল ও ২৫ টন আটা বরাদ্দ থাকলেও গাংনী ও মুজিবনগর উপজেলায় মাত্র ৫ টন করে চাল সরবরাহ করা হয়। ফলে এই দুই উপজেলায় সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। রোদে কষ্ট করে দাঁড়িয়ে থাকি, অর্ধেক মানুষকে দেয়, অর্ধেক পায়, আমরা আবার ঘুরে চলে যাই। গরমে আমাদের কষ্ট হয়। ১০ কেজি চাল দেবে, আমরা একদিন পর একদিন ১০ কেজি দিলেও আমাদের চলবে। ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। অনেকেই বলছেন বাজারে চালের দাম বৃদ্ধি পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সপ্তাহে মাত্র ৫ কেজি চাল পাওয়ায় তা দিয়ে পরিবারের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত কম হওয়ায় সুষ্ঠুভাবে চাল বিতরণ করা সম্ভব হচ্ছে না। সরকারি নির্দেশনা অনুযায়ী সপ্তাহে ২ দিন ১ টন চাল বরাদ্দ পাওয়া যায়, যা একটি ওয়ার্ডের জন্য অপ্রতুল। প্রতি সপ্তাহে অন্তত ২৫ টন চাল বরাদ্দ করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব হবে বলে মনে করেন ওএমএস এর ডিলারগণ। আমাদের এখানে চাল দেয় হয় সপ্তাহে ১ টন, কিন্তু আমাদের এখানে যদি সপ্তাহে ৩ টন চাল দেয় তাহলে মানুষের চাহিদাটা পূরণ হবে। এখানে যে পরিমাণে মানুষ হয়, ৪ আনা পরিমাণের লোক দিতে গেলেই চাল ফুরিয়ে যায় ১ টাকার ভিতরে। ১০০ জনের ভিতরে দেখা যায় ১০০ জনকে চাল দিতে গেলে আপনার হয়েছে চাল আগে ফুরিয়ে যাচ্ছে। অগত্য নিম্নে ৩ টন করে চাল হতে হবে। বরাদ্দ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। মানুষ খুব কম মূল্যে যেন সরকারের এই সেবাটা পৌঁছে যায়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রতিদিনই চালটা বিক্রি হচ্ছে সরকারি ছুটির দিন ব্যতীত। তো আমরা মানুষের আগ্রহের জায়গাতে দেখেছি যে এই পরিমাণটা খুবই অনেক মানুষ হচ্ছে হয়তো বা শেষ মুহূর্তে এসে পড়ে যায়। তো আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে করে জানাচ্ছে এই চালের বরাদ্দটা যেন একটু বাড়ানো। মেহেরপুর থেকে প্রতিনিধি তৌহিদ উদ্দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।